বিবেক যাত্রায় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিবেক যাত্রায় বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে বিবেক যাত্রায় সামিল হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ। সরাসরি আপনাদের সামনে সেই ছবি। আজ স্বামী বিবেকানন্দের 164তম জন্মবার্ষিকী। আর বিবেক যাত্রায় শহরের দক্ষিণে বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সরাসরি সহকর্মী সুখেন্দুর কাছে যাবো। সুখেন্দু, আজ বিবেকানন্দের জন্মবার্ষিকীতে বিবেক যাত্রায় কি ছবি তোমার সামনে? দেখো, বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড যে রয়েছে, সেই বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের সামনে থেকে শুরু হবে এই বিবেক যাত্রা। এখনো যদিও শুরু হয়নি। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এসেছেন এবং একই সঙ্গে যুব মোর্চার প্রেসিডেন্ট ইন্দ্রনীল খাঁ তিনিও উপস্থিত রয়েছেন। একটু পরেই ইতিমধ্যেই কর্মী সমর্থক যারা রয়েছেন, বিজেপি কর্মী সমর্থক, তারা ইতিমধ্যেই জমায়েত হয়েছেন। একটু পরেই এই বিবেক যাত্রা যে রয়েছে, বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে সেই বিবেক যাত্রা শুরু হবে। আমরা চেষ্টা করব, সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, তার কাছে যাওয়ার চেষ্টা করব। শ্রমিকদা, শ্রমিকদা লাইভ এসেছিলাম, বলছিলাম যে এই যে বিবেকানন্দ জন্মদিনের বিবেক যাত্রা, এই বিবেক যাত্রার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, আমরা প্রতি বছরই বিবেকানন্দের জন্মদিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি, কিন্তু এবছরটা সম্পূর্ণ ভিন্ন। এটা মনে করার কোনো কারণ নেই। 2026-এর নির্বাচনকে সামনে রেখে এই যাত্রা হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে, যে সামাজিক অবস্থা তৈরি হয়েছে, সেখানে বিবেকানন্দ অনেক বেশি প্রাসঙ্গিক। কারণ ব্রিটিশ ইন্ডিয়ায় কার্যত যে বিভাজন ব্রিটিশ তৈরি করে দিয়েছিল, বা কিছু ধর্মান্ধ মানুষ যেটাকে তৈরি করেছিল, মধ্যযুগীয় অত্যাচারের একটা ধারাবাহিকতা বজায় রেখে আজকে সেই পরিস্থিতি নতুন করে কলকাতায় ফিরে এসেছে। বিবেকানন্দ সবসময় যুবকদের আহ্বান জানিয়েছেন। তিনি ভারতবর্ষের অস্মিতা, পরম্পরা, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারতীয় আধ্যাত্মবাদ নিয়ে দেশকে এগিয়ে আসতে বলেছেন। তিনি বলেছেন যে ঈশ্বর ইহলোকে অন্ন দিতে পারেন না, তিনি যে পরলোকে স্বর্গ সুখ দেবেন, কথা আমি বিশ্বাস করি না। তাই আজ যখন মেধা রাজ্যে প্রতারিত, যখন মানুষের প্রত্যেকটা মৌলিক অধিকার পদদলিত, প্রতিবাদ বাজেয়াপ্ত, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্যের যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, সামাজিক বহুত্ববাদ বলে আর কিছু অবশিষ্ট নেই। যা আছে তা শুধুমাত্রই একদলীয়, একচেটিয়া একাধিপত্যবাদ, মানুষের সমস্ত অধিকারগুলোর ওপরে থাবা বসানো। এক্ষেত্রে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সীমাহীন লোভ, এই স্বৈরাচার, এই সাম্প্রদায়িকতা, এগুলোর বিরুদ্ধে সকলকে সচেতন হতে হয়। বর্তমান যুব সমাজকে সচেতন হতে হয়। আমাদের রাজ্য থেকে তো সব কিছু বাইরে চলে যাচ্ছে। বিবেকানন্দ তো এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি। তিনিও বলেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। সেই হিন্দু ধর্মকে ঈদ উল ফিতরের মঞ্চ থেকে গান্ধা ধর্ম বলে অ্যাড্রেস করা হচ্ছে। তো আজকে সামগ্রিকভাবে সংঘবদ্ধতার প্রয়োজন আছে। এই বার্তা নিয়ে আমরা যাচ্ছি মানুষের কাছে। আমাদের কর্মীরা সংকল্পবদ্ধ হচ্ছেন। আর আমরা প্রতি 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের, বীর হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তার আবির্ভাব দিবস পালন করে থাকি। আজকেও সারা রাজ্যব্যাপী আমরা দুর্নীতি, ভ্রষ্টাচার, অত্যাচার, লুট এর বিরুদ্ধে সমাজকে সংঘবদ্ধ করতে আহ্বানের ডাক দিয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।